ভাবুন তো, একজন সরকারি অফিসার আর তার বিরুদ্ধেই কিনা খুন আর জালিয়াতির অভিযোগ। আসুন পুরো ব্যাপারটা খতিয়ে দেখি। পশ্চিমবঙ্গের রাজগঞ্জের এক বিডিওকে নিয়ে তোলপাড়। তিনি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিযোগটা কি? স্বপন কামিলা নামে এক সোনা ব্যবসায়ীর খুনে সরাসরি নাম জুড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মনের। পুলিশি সূত্র বলছে ২৮ অক্টোবর স্বপনকে মারধর করা হয়, আর এর ঠিক দুদিন পর ৩০ অক্টোবর তার দেহ উদ্ধার হয়। তদন্তে যা উঠে আসছে তা শিওরে ওঠার মতো। মোট ৬ জন মিলে আক্রমণ চালায়, এমনকি বেল্ট দিয়েও মারা হয়। বিডিও প্রশান্ত বর্মন কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে, তবে তার ড্রাইভার আর এক কন্ট্রাক্টর এখন পুলিশের জাল। তবে শুধু খুনের অভিযোগই নয়, কিন্তু তার চাকরি পাওয়া নিয়েও উঠছে বিরাট প্রশ্নচিহ্ন। ভাবা যায়, রাজ্যের সবচেয়ে কঠিন সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছিলেন। কিন্তু একটা আরটিআই আবেদন, আর তাতেই বেরিয়ে আসে পরীক্ষায় বড়সড় গরমিলের ইঙ্গিত। সবচেয়ে বড় কথা কি জানেন? পাশ করা পরীক্ষার্থীদের প্রথম লিস্টে তার রোল নম্বরটাই ছিল না। তাহলে পরে কিভাবে তার নাম লিস্টে এলো? পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদুত্তর দিতে পারেনি। আইনজীবীরা তো আদালতে দেখিয়েছেন কিভাবে উত্তরপত্র জাল করা হয়েছে, হাতের লেখাই নাকি আলাদার। এত সব মারাত্মক অভিযোগের পর প্রশান্ত বর্মন নিজে কি বলছেন, চলুন শোনা যা। তার দাবি এটা একটা ষড়যন্ত্র। প্রথম রাজবংশী র্যাঙ্ক হোল্ডার হওয়ায় তাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু নিহতের পরিবার এসব শুনতে নারাজ। তাদের একটাই দাবি, ওকে অ্যারেস্ট করা হোক। এত কিছুর পরেও কিন্তু বর্মনকে তার অফিসে দেখা গেছে। বলছেন, মানুষের সেবা তো করতে হবে। মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কত জটিল। এখন একযোগে ৩টি আলাদা তদন্ত চলছে এর বিরুদ্ধে। তাহলে কোনটা সত্যি, বিচার নাকি ষড়যন্ত্র? উত্তরটা হয়তো সময়ই দেবে।